ওয়ান্নাবিয়্যিন, এবং নবীদের প্রতি ঈমান। নবীদের প্রতি ঈমানের মানে কি? ইব্রাহিম আল্লাহর নবী, আপনি বলে দিলেন। আল্লাহ আপনার কাছে ঘোষণা চাইছে, আপনি ঘোষণা না দিলে ইব্রাহিম নবী নয়। নবীদের প্রতি ঈমানের মানে হলো নবীরা যে মিশন নিয়ে আসছিল দুনিয়াতে, ওই মিশনটা আমি গ্রহণ করলাম। নবীদের মিশন একটা সংক্ষিপ্ত, কয়েকটা জায়গায় আল্লাহ বলছেন কি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা জনপদে আমি নবী রাসূল পাঠালাম, তারা দুইটা দফার দাওয়াত দিয়েছে। কয় দফার দাওয়াত? একটা হচ্ছে আল্লাহ যে আইন নাজিল করে দিয়েছে, আইনটা সবাই মেনে নাও, অর্থাৎ তোমরা এবং তোমাদের দেশ আল্লাহর আইনে চলবে, এই কথার উপর তোমরা একমত হও। আমরা চলবো আল্লাহর আইনে, আমাদের দেশ চলবে। একটা স্লোগান, কোরআনের কিন্তু একটা স্লোগান, এটা এই স্লোগান কার? কোরআনের, আল্লাহর দেওয়া স্লোগান। আনি'বুদুল্লাহ, বলেন আনি'বুদুল্লাহ, তোমরা চলবে আল্লাহর আইনে আর তোমাদের দেশ চলবে আল্লাহর আইনে। ওয়াজতানিবুত তাগুত, আর মানুষের আইন দিয়ে যারা দেশ চলায় এদেরকে বিদায় করে দাও। এদেরকে কি করে দাও? মানুষের আইন দিয়ে যারা দেশ চালাবে তাদেরকে কি করে দাও? আমরা যদি জুমা ঘরের মাদ্রাসা না, মানে মাদ্রাসা ধরে বসে থেকে আর বাইরে কোনো দায়িত্ব না দেয়, তাহলে এগুলা ছাড়াবে কে? আল্লাহ কি খালি জুমা ধরে থাকবার কাছে আমার? খালি মাদ্রাসা ধরে থাকবার কাছে না, দেশের দায়িত্ব নিবার কাছে? কথা কথা তাহলে আল্লাহ কিন্তু দুই দফা দিল। কয় দফা বলো তো? কয় দফা? একটা হচ্ছে জনগণ চলবে আল্লাহর আইনে, জনগণের দেশও চলবে। আর দুই নম্বর দফা কি দিল? দেশের মধ্যে যে সমস্ত নেতারা কোরআনের আইন দিয়ে দেশ চালাবে না, এই নেতাদেরকে নেতৃত্ব থেকে বিদায় করে দাও। কি করে দাও? এই তাহলে বিদায় করে দায়িত্বটা কে নেবে? ইমানদারকে নেওয়া লাগবে। কাকে নেওয়া লাগবে? আপনারা ইমানদার, আপনাদেরকে নিতে হবে। তার মানে রাজনীতির ময়দানে যাওয়া লাগতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই যে দুই দফার দাওয়াত পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ দিয়ে গেছে। আপনি এই দুই দফার সাথে যদি একমত হতে পারেন, তাহলে সকল নবীর প্রতি ঈমানের ঘোষণা সত্য প্রমাণ হলো। আপনারা বলেন তো, সমস্ত নবীদের প্রতি ঈমান আনা ফরজ না নফল? কথা কয় না বলে? সব নবীর উপর ঈমান আনা ফরজ না নফল? তো ঈমান আনা মানে হলো এই দুই দফা মেনে লওয়া। এই দুই দফা মেনে লওয়া মানেই হলো নবী রাসূলের প্রতি ঈমানের ঘোষণা সত্য প্রমাণ হওয়া। একটা কি? জনগণ চলবে আল্লাহর আইনে, দেশও চলবে। বলেন তো, বলেন না, কি বললাম? দুই দফা। এক নম্বর বলেন, দেশও চলবে আল্লাহর। এটা এক নম্বর দফা। এক নম্বর দফার দুইটা কথা। আর দুই নম্বর দফা কি? যে সকল নেতা কোরআনের আইন দিয়ে দেশ চলাবে না, রাজনীতির ময়দান থেকে তাদেরকে কি করে দাও? বিদায় করে দাও। যদি তারা বিদায় না হয়, তো তুমি তার কাছ থেকে বিদায় নিয়ে সরে আসো। কি বুঝতে পারেন? আমার কথা বোঝো নেই? ওরা তো বিদায় হবেই না। ওরা কি বিদায় হয়? কিন্তু ওদের কাছ থেকে নিজেকে বিদায় করে নিয়ে আসতে হবে। তাহলে দুটো দফা মানে নেওয়া হলো। আমরা আশা করি কোরআনের এই কথাগুলো আপনারা কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন।